গুড মর্নিং এভরিওয়ান। আজকে তাহলে সকালবেলা চায়ের আসর দিয়ে আমি ভিডিওটা শুরু করি। দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি কালকে যে তরকারিগুলো রান্না করেছিলাম সেগুলো এক এক করে গরম করে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়েছিল সে ভাতটাও একটু দেখে নিচ্ছি। এই যে এদিকে দেখো এই শাহি পনিরের উপরের বাটারটা পুরো জমে গিয়েছে ঠান্ডায়, ওটাও গরম করেছিলাম। তারপরে ভাত হয়ে গেছে বাবার আর রায়নের বাবার দুজনের ভাতটা আমি বেড়ে দিচ্ছি। আজকে তো আর রান্না ভিডিও নেই, তাই ভাবলাম যে ভাত বাড়ছি টিফিন গুছাচ্ছি সেটাই আমি ভিডিওতে দেখাই। এই যে দেখো সবাইকে শাহি পনির দিচ্ছি, ডালের বড়া দিচ্ছি, এই দুটোই রান্না করেছিলাম, আর কিছুই করিনি। যাই হোক দুজনকে আমি একটু গুছিয়ে দিই। আর কালকে রান্না করে রাখার কারণটাই তো আমি বললাম না, কারণ আজকে মামুনি বাড়ি থাকবে না, মামুনি আর মা যাবে ওদের জুম্বা ক্লাসের থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, সেইখানেই যাবে পিকনিক করতে। ওই জন্য আমি রান্নাটা রাতেই করে রেখেছিলাম। বাসি রান্না ঠিকই, কিন্তু কিছু কিছু সময় করে রাখতে হয়, যেহেতু ছোট একটা বাচ্চা আছে না, ওরও দেখাশোনা, ওর খাওয়া দাওয়া। আমি সকালে উঠে পেরে উঠবো না বলছি না, পারতাম, কিন্তু করে রাখলাম যাতে আমার কাজের সুবিধাটা হয়। তারপরে দেখো রায়নকে একটু তরমুজ, আঙুর আর কলা কেটে দিলাম, আর আমি একটা সকালে কলা খেয়েছি। তারপরে দেখো একেবারে দুপুরের ভিডিও নিয়ে আসছি। এই যে দুপুরে নিয়েছিলাম শাহি পনির আর করেছিলাম ডালের বড়া, ওই দিয়ে দুপুরে খাবারটা আমি খেয়ে নিই। শাহি পনিরটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু আমার একটু দোষের জন্য তলায় লেগে গেছিলো, কারণ আমি গ্যাসে জোর দিয়ে আমি চলে গেছিলাম কোনো একটা জায়গায়, হয় রায়নের কাছে নইলে কিছু একটা করতে। হালকা একটু পোড়া গন্ধ লাগছিল। যাই হোক, কি আর করা যাবে, ভুল তো করে ফেলেছি। এবার আমি ডালের বড়া দিয়ে খেয়ে নিই। ডালের বড়াটাও ভালো হয়েছিল, খারাপ হয়নি, মোটামুটিই হয়েছিল। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, রায়নেরও কমপ্লিট। তারপর নিয়েছিলাম একটু পায়েস আর কেক, আমি আর রায়ন একটু খাবো, তাই এটা হলো 1 জানুয়ারির কেক আর পায়েস। আর তারপরে বিকেলবেলায় এসেছিলো আমার বাবা, এই যে নিয়ে এসেছিলো একটু পাটিসাপটা মিষ্টির দোকান থেকে, আর নিয়ে এসেছিলো আমার 200 টাকা। নিয়ে এসেছিলো বলতে, আমার বাবা সপ্তাহে যদি দুবারই আসে, দুবারই আমার হাত খরচা দিয়ে যায়। এই আজকে দিয়েছে 200 টাকা, কিন্তু বেশিরভাগ দিন 500 টাকাই দেয়, কোনো দিন দেখায়নি, আজকে দেখালাম কি মনে হলো। তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ মামুনি ফোন করে বলল, বলো কোথায় যাচ্ছ? আমরা একটু ঘুরতে যাচ্ছি চাকদা। আমার একটু ফুল ভিডিও। সামনে আমার জন্মদিন, তাই কিছু একটু কিনে দেবে মা, তাই বললো চল। তাই আমি, মা, বাবা, রায়নের বাবাই, মামুনি সবাই মিলে যাচ্ছি। আর এই যে গাড়িটা করে যাচ্ছি, গাড়িটা হলো আমার ছোট কাকার, মানে আমার ছোটকার গাড়ি, আমরা সেটা নিয়েই যাচ্ছি। এই যে দেখো চাকদার স্টাইল বাজারে আমরা চলে এসেছি। এইবার কিছু কেনাকাটা করে নেব, সবার জন্যই কেনাকাটা হয়েছে, তা আমি পরে দেখাবো কী কী কিনেছি না কিনেছি। ভালোই কালেকশন ছিল, একেবারে খারাপ না, মানে বনগাঁয় যেমন কালেকশন এখানেও তেমনই কালেকশন, খুব একটা যে আলাদা কিছু আহামরি তা না। এই দেখো এই সাদা ড্রেসটা কেমন লাগছে, এটা 1 পিস। আমি 2খানা ড্রেস নিয়েছি, এই 1 পিসটা নিয়েছি আর একটা নিয়েছি, সেটা পরে দেখাবো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে। ক্যাফে বা কী জিনিস আমি জানি না, নাম কি বলতে পারবো না। সেখানে আমরা সবাই মিলে চলে গেলাম, একটু সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করবো। আজকে আমার ছিল শুক্রবার, তাই আর আমি কোনো আমিষ কিছু খাইনি, আমি শুধু একটু চা আর কফি খেয়েছিলাম, বাকি সবাই খেয়েছিল। দেখো কী কী খেয়েছি না খেয়েছি সব দেখাবো আমি। জায়গাটা যে এত সুন্দর, আমি আগে কোনো দিন আসিনি, কিন্তু এই জায়গায় সবাই ফটো তুলেছে সেটা আমি দেখেছি। যাই হোক প্রথমেই দেখো একটু চা খেয়ে নিচ্ছি আমরা, এই যে মামুনি, মা, রায়ানের বাবাই, রায়ান আর আমার বাবা, সবাই আমরা এক জায়গায়। এই যে আমার বাবা, এটা এই দেখো। আর অর্ডার দেওয়া ছিল ক্রিসপি চিকেন, এটা কিন্তু ব্যাপক খেতে, কেননা আমি আগে একদিন খেয়েছি, আমি আজকে খাইনি, কারণ আমার শুক্রবার, আমি সারাদিনটাই নিরামিষ খেয়েছি, আর রাতে খেয়ে কেন আমি দিনটা নষ্ট করব পুরো। তাই মা বললো যে তোর আর খেতে হবে না, তাহলে তুই একটু কফি খা। এই যে আমি একটু কফিটা খেয়ে নিচ্ছি, কফিটা কিন্তু ব্যাপক ছিল, চাটাও ব্যাপক ছিল, কফিটাও ব্যাপক ছিল। আর যে কী ফটো তুলেছি না তুলেছি সেটা একদম ভিডিও লাস্টে দেবো। তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আমার ছেলেটার নাচ দেখো, গান শুনে মুখ চোখের এত মানে আজব আজব এক্সপ্রেশন দেখাচ্ছে, আমরা তো সবাই হেসে পাগল হয়ে যাচ্ছি। এরই মাঝখানে আমার বাবা চাকদার বিরিয়ানি প্লাজার থেকে ফ্যামিলি প্যাকেট চিকেন বিরিয়ানি আমাদের জন্য কিনে পাঠিয়েছিল। কী কী কেনাকাটা করলাম দেখিয়ে দিই। এই যে জ্যাকেটটা দেখছি, ওটা মামুনি রায়ানের বাবাইকে দিয়েছে, আর রায়ানের বাবাই রায়ানকে এই জ্যাকেটটা কিনে দিয়েছে।
আর এই যে সোয়েটারটা দেখছো, এটা আমার মা রায়ানের বাবাইকে দিয়েছে। তারপরে আসবে আমার ওয়ান পিস, এই যে ব্লু কালার না, এটা ঠিক কী কালার আমি বলতে পারবো না, যাই হোক এই কালার আর হোয়াইট কালারের ওয়ান পিস আমার বাবা আমাকে দিয়েছে। সামনেই আমার জন্মদিন, তাই এই দুটো ওয়ান পিস বাবা আমাকে দিয়েছে। আর এই যে 3টে নেল পালিশ 150 টাকা দিয়ে ওই স্টাইল বাজার থেকে কিনেছিলাম। এবার দেখো বিরিয়ানির চিকেনের পিস, একটা আস্ত লেগ পিস দিয়েছে, ওটা রায়ানের বাবাইয়েরটাই আমি ভিডিও করেছি। আর যখন 12:15 বাজে, সরি 1:45 বাজে, তখন এসে আমার খাবার রায়ানের বাবাই একটু নষ্ট করেছিল, সেটার মধ্যে অল্প একটু বিরিয়ানি দিয়ে আমি নিয়েছি, মানে রাইসটা দিয়ে। আর ওই যে ওরা খেয়েছিল ক্রিসপি চিকেন, সেটা আমি বাড়ি নিয়েছিলাম, ওটাও খেয়ে নিলাম। সত্যি বলবো, খেয়ে আমার ভীষণ, এখন ভয়েস দিচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে, তাও খেয়েছি। এখানে সবাই ছিল, মানে আমার ফ্যামিলির সবাই ছিল, একজন বাদে, সেটা হলো আমার শ্বশুর, মানে আমার এই বাড়ির বাবা। যদি বাবা যেত তাহলে আমি একটা ফ্যামিলি ফটো তুলতাম, কেননা আমরা সবাই ছিলাম, আমার মা, বাবা, আমি, মামনি, রায়ানের বাবাই, সবাই ছিলাম, একমাত্র বাবা বাদে। তাই যারা ছিল তাদের সাথেই ফটো তুলে নিলাম। গুড নাইট সবাইকে।